ঈদগাহা এখন কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার বলতে চাইছে যে এই মসজিদের কমিটি শুধু মুসলমানরাই থাকবে না, ঈদগাহের কমিটি মুসলমানরাই থাকবে না, ফলে এই জায়গার কমিটি হিন্দুদেরকেও করতে হবে। এটা মেনে নেওয়া যায় বলে মনে হয়? এটা হতে পারে? এর প্রতিবাদ হওয়া দরকার আছে বলে মনে হয় না? আমরা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেথায় যেথায় আপনাদেরকে মিছিলে যাওয়ার ডাক দিবে সেথায় সেথায় পৌঁছাবেন। বলুন ইনশাআল্লাহ। সকলে দুহাত বলুন ইনশাআল্লাহ। ধর্মপ্রাণ মুসলমান বেঁচে থাকবো নবীর প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, প্রয়োজন হলে ইন্তেকাল করব নবী মুস্তাফা প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে। বলুন ইনশাআল্লাহ। আসুন ছোট্ট দুকলি একটি গজল বলে সিন্নিও এসেছে, গজলটি বলে ইনশাআল্লাহ বক্তব্যর ইতি ঘোষণা করব। জন্ম আমার নবীর দেশে, সবাইকে বলতে হবে, জন্ম আমার নবীর দেশে। এই পেছনে যারা আছেন তারা বলুন, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। ভালো হতো না? হায়রে সোনার মদিনা। এই মিসকিন মন্ডল বেচারা কানে শুনতে পায় না, কিন্তু চোখ তো অন্ধ নয়। ও নবীজি রওজা শরীফের কাছে গিয়ে ঝরঝর করে খ্যাপার মতন কাঁদছে গো। এই মিসকিনকে আমি কাঁদতে দেখলাম। হায়রে সোনার মদিনা। মদিনা যেই গেছে তারই আজ অনুভব হচ্ছে যে সোনার মদিনা তো সোনারই মদিনা, যে সোনার মদিনাতে 24 ঘন্টা দিন ও রাত নামাজ চলছে, গুনগুন সুরে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই সোনার মদিনা আমরা যেতে চাই কি চাই না? হাত উঠিয়ে বলুন চাই কি চাই না? সেই মদিনা ওয়ালার প্রেমে আমরা বেঁচে থাকতে চাই কি চাই না? সেই মদিনা নবীর প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আমরা দৈনন্দিন জীবন অতিবাহিত করতে চাই কি চাই না? নবী কা দামান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত উঠিয়ে বলুন দিন ইসলাম। সবাই হাত উঠিয়ে বলুন দিন ইসলাম। নবী কা দামান। ধর্মপ্রাণ মুসলমান, তাই আপনাদের আর কোনো চিন্তা নাই। ইনশাআল্লাহ আপনারা ইচ্ছা করলে মিসকিন মন্ডলের মতন আমার সাথে উমরা হজে অনায়াসে সহজে যেতে পারবেন, আপনাদের কোনো চিন্তা নাই। ফলে আমার এজেন্সি রয়েছে, আমি এজেন্সি পেয়েছি, নিয়েছি। আগামী কোরবানির পরে পরে আরও 50-55 জন কাফেলা আমার সাথে ইনশাআল্লাহ মক্কা মদিনার উদ্দেশ্যে যাবে। আপনারা সকলে দোয়া করবেন, আর যাবার ইচ্ছা থাকলে একটু যোগাযোগ করবেন। বের যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। দোনয়নে রাসূল পাক, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। আসো ভেসে হযরতে বেলালের মধুর আজান। জোরে বলো সুবহানাল্লাহ। হায়রে সুন্দর মক্কা শরীফের আজান, হায়রে মধুর মদিনা শরীফের আজান। আজান কেমন লাগছিল? হায়রে মক্কা শরীফের আজান যখন মসজিদ নববীর মাইকের সুরালি কণ্ঠে মুয়াজ্জিন সাহেব আজান দিত,
মন মমের মতন গলে যেত। বলুন আলহামদুলিল্লাহ। তাই আপনারা এরাদা করুন, বহু টাকা পয়সা আল্লাহ তাআলা আমার হাতিপোতার মানুষকে দান করেছেন। আমি 2011 সালে হাতিপোতা ছেড়ে যাওয়ার ফলে এখন পর্যন্ত যা দেখলাম, তো হাতিপোতা গ্রাম নয় বরং একটি শহর হয়ে গিয়েছে। হ্যাঁ, হাতিপোতা গ্রাম হয়ে আর নাই, একটা শহর হয়ে গিয়েছে হাতিপোতায়। ব্রাদান ইসলাম এত সুন্দর চাক চিকন ঘর বাড়ি, টাকা পয়সা, অর্থ পরিকাঠামো, এত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু ঘর বাড়ি শুধু চিকুন হলেও হবে না, ইমানও চিকুন করতে হবে। বলুন ইনশাআল্লাহ। इंशाअल्लाह। नबी का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे, नमाज का दामन मस्जिद नहीं जाएंगे। এটা করলে তো হবে না। হ্যাঁ, কাজে আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে নামাজ পড়ার। আমরা সবাই 5 ওয়াক্তে নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। इंशाअल्लाह। আজকে হাজার হাজার যে মানুষের সমাগম, এত লোক আমি হাতিপোতার জলসাতে কখনো দেখতে পাইনি। যাই হোক ব্রাদার ইসলাম সামিন কেরাম, আমার প্রতি আপনাদের ভালোবাসা আছে, আমার প্রতি আপনাদের টান